এই জায়গাটায় কয়েকটা কথা বলার আছে আমার। এই জগতে কোনো মা কোনো নারী যদি সন্তান সম্ভবা হন, দেখবেন তার পরিবারে বেশিরভাগ মানুষই চেষ্টা করে বাবা কন্যা হবে। আরে একটি সন্তানের দায়ে কত মাঝে প্রাণ হারায়, নিষ্ঠুর সন্তান মায়ের ব্যথা বোঝে না। 10 মাস 10 দিন কত যন্ত্রণা কত বেদনার পরে কোন মা যখন কন্যা সন্তান প্রসব করে, দেখবেন কত কত শ্বশুর আলয়ে তাকে কত যন্ত্রণা, মৃত্যুর মতো যন্ত্রণা তাকে সহ্য করতে হয়, কত কটু কথা সহ্য করতে হয়, এমনকি মৃত্যুও হয়ে যায় কোন কোন মায়ের। আমরা মনে করি পুত্র হলেই আমাদের বংশ উদ্ধার হয়ে যাবে, পুত্র হলেই আমাদের বংশে প্রদীপ জ্বলবে, তাই না? কিন্তু ভেবে দেখুন তো একবার শাস্ত্র কি বলছে? পুত্রের পিতা হতে সাধ জাগে চিতে, পুত্র কি আমায় করবে সুখী। রাবণ রাজা ছিল লঙ্কা অধিপতি, 1 লক্ষ পুত্র 1.25 লক্ষ নাতি, কেহ রইল না তার বংশে দিতে বাতি, রামায়ণে তার প্রমাণ দেখি। যার ঘরে 1 লক্ষটা পুত্র 1.25 লক্ষটা নাতি, তারও বংশ সবংশে নির্বংশ হয়ে গেল তার অধর্মের দ্বারা, কুকর্মের দ্বারা। তাহলে অভক্ত পুত্র সন্তান যদি আপনার বংশে 10খানাও জন্ম নেয়, বংশ উদ্ধার হবে না, সবংশে নির্বংশ হয়ে যাবে। কিন্তু ভক্তের মতো ভক্ত সন্তান, পুত্রের মতো পুত্র সন্তান যদি আপনার একজন হয় বাবা, সে পুত্র হোক আর কন্যাই হোক, প্রকৃত ভক্ত হলে বা ভক্তি মতে হলে তার দ্বারা শুধু আপনার 1 পুরুষ নয়, 7 7 14 পুরুষ বিনা সাধনায় স্বর্গধাম যাত্রা করবে। এ হলো শাস্ত্রের কথা। কেননা এ জগতে যদি কোনো সন্তান প্রকৃত কৃষ্ণ ভক্ত হয়, প্রকৃত হরি ভক্ত হয়, দেখবেন মা বাবাকে যন্ত্রণা দিয়ে বেদনা দিয়ে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে সে একা সুখ ভোগ করার বাসনা কখনো করে না, তাই না? বাবা মা বৃদ্ধাশ্রমে চোখের জলে ভাসবে, আর আমি ফ্ল্যাটে একবারে পায়ের উপরে পা তুলে আনন্দে মাতবো। যদি সে ভক্ত কৃষ্ণ ভক্ত হয়, যদি সে ব্যক্তি কৃষ্ণ ভক্ত হয়, কোনো দিনও সে কাজ করতে পারবে না। পুরাকালে একজন রাজা ছিলেন ইতিহাসের পাতায়, যার নাম স্বর্ণাক্ষরে রাজা বিক্রমাদিত্য। তার ঘরে ছিল কালী মূর্তি। তিনি অন্তর দিয়ে কালী মায়ের সাধনা করতেন। এমন মা কালীকে তিনি এতটাই ভালোবাসতেন, এতটাই আত্মসমর্পণ করে তিনি ভক্তি স্নেহে পুজো করতেন। মা কালীর সেবার জন্য তিনি সোনার থালা, সোনার বাটি, সোনার গ্লাস বানিয়েছেন। কিসে মা সন্তুষ্ট হবে, কোন ভোগ দিলে মা খুশি হবেন, সারাক্ষণ সেই বাসনা সেই চিন্তা মনে মনে মায়ের স্নানের জন্য একটা শান বাঁধানো ঘাটও বানিয়ে দিয়েছে। কিন্তু মা কালীর সেবা করতে করতে তার গর্ভধারিণী মায়ের সেবায় ত্রুটি দেখা দিল বাবা। খুব গুরুত্বপূর্ণ ঘটনা। মা কালীর সেবা করতে করতে তার গর্ভধারিণী মায়ের সেবায় ত্রুটি দেখা দিচ্ছে। মা কালীর জন্য যে শান বাঁধানো ঘাট তৈরি করেছেন, সেই জলে তার গর্ভধারিণী মাও স্নান করেন। তা একদিন দেখা গেল মধ্যরাত্রে যেন কোথা থেকে এসেছে 2 জন অপ্সরী সমান সমতুল্য, এত রূপবতী, তারা সোনার কলসিতে ওই শান বাঁধানো ঘাট থেকে জল ভরছে। রাজা চিন্তা করলেন, পরের দিন আমি ওই সিঁড়ির নিচে অন্ধকারে দাঁড়িয়ে থাকবো, বসে থাকবো, আর যখনই তারা জল ভরে নিয়ে যাবেন তাদের পা দুটো জড়িয়ে ধরবো, জিজ্ঞাসা করবো তারা কারা।
রাজার মনে শুধু একটাই প্রশ্ন, আমি যে এত সোনার থালায় রূপোর থালায় এত অন্ন ব্যঞ্জন দিয়ে মা কালীর সেবা করি, আদৌ কি মা আমার সেবা গ্রহণ করে? মাকে খায় আমার খাওয়া। পরের দিন সারা রাত জেগে অপেক্ষা করতে করতে দেখছেন মধ্যরাত্রে সে অপসরে সমতুল্য তারা এসেছেন সোনার কলসিতে জল ভরতে। তাড়াতাড়ি রাজা জড়িয়ে ধরেছে চরণ, ওগো মা তোমরা কারা গো? চমকে উঠলে ওটা অনেক অনুনয় বিনয় করার পরে বলছে, আমরা হলাম মায়ের দাসী। এই জল নিয়ে যাব আমরা কৈলাসে, এই জলে মা স্নান করবেন। বলে তাহলে তোমরা যখন মায়ের এত কাছের, মায়ের কাছে একবার গিয়ে জিজ্ঞাসা করো না গো, আমি যে সারাদিন এত যত্ন করে মাকে মন্ত্র তন্ত্রে সেবা করি, মা কি আমার সেবা গ্রহণ করে? বলছে ঠিক আছে, আমরা মায়ের কাছে যাই, জেনে তারপর বলবো। পরের দিন আবারও অপেক্ষায় সারা রাত জেগে বসে আছে, কিন্তু দাসীগণ এসে বলছেন, জানো মা বলেছেন মা নাকি তোমার সেবা গ্রহণ করেন না। কেন গো? আমি কি এমন অপরাধ করেছি বলো? বলে কেন জানো, মায়ের সেবা করতে গেলে আগে তোমাকে মায়ের সেবা শিখতে হবে গো। আর মা বলেছে মায়ের সেবা যদি শিখতে হয় তাহলে বেশি দূরে নয়, তোমারই বাড়ির কিছুটা দূরে একজন মেথর বাস করে, তুমি তার কাছে যাও, সে জানে মায়ের সেবা। মায়ের সেবা কেমন করে করতে হবে সে ভালো করে জানে, তুমি তার কাছ থেকে একটু মায়ের সেবা শিখে এসো। যথারীতি মনে দুঃখ নিয়ে রাজা ধীরে ধীরে চলেছেন ওই মেথরের গৃহে। মনে মনে ভাবছে হয়তো আমার থেকেও অনেক বড় তার মন্দির, যে মন্দিরে মা রয়েছে। আমি দেখব কত কিছু দিয়ে তিনি মায়ের সেবা করেন, কত মন্ত্র দিয়ে তিনি মায়ের পূজা করেন। ও বাবা, গুটি গুটি পায়ে যেই না এগিয়ে গেলেন, দেখলেন জীর্ণ শীর্ণ একটা কুড়ে ঘর, ভগ্ন দশায় একটা কুড়ে ঘর, এখানে মন্দিরের কোনো লেশ পর্যন্ত নাই। ধীরে ধীরে রাজা এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলেন, ওগো ভাই, আমি তোমার কাছে একটা অনুরোধ জানাতে এসেছি। সে তো চমকে উঠেছে, বলুন মহারাজ আপনি কি চান? আমার কি ক্ষমতা আছে আপনাকে দেওয়ার? শোনো ভাই, তুমি কেমন করে মায়ের সেবা করো সেই সেবা কি আজকে আমাকে শিখিয়ে দেবে ভাই? মেথর বললেন, বাবা আমি নিশ্চয়ই শেখাবো। ওই তো ভগ্ন দশায় যে সিংহাসনটা রয়েছে, এক্ষুনি আমার মা আসবেন ওখানে, আপনি এই আসনটায় বসুন। একটা ছেঁড়া আসন পেতে দিয়েছেন রাজাকে, আর মায়ের জন্য রেখেছে সিংহাসনটা। দেখা গেল তারই কুটিরের একটি দেওয়ালে রাধা কৃষ্ণের মূর্তি আছে ভগ্ন দশায়। সেই মূর্তির সম্মুখে একটু চিড়ে আর বাতাসা দিয়ে রেখেছেন প্রভুর সেবায়। রাজা মশাইকে বসিয়ে তিনি তার ঘরের ভিতরে ছুটে গেলেন, আর কিছুক্ষণ পর তার গর্ভধারিণী মায়ের হাত ধরে ধরে তাকে বাইরে বের করে ওই সিংহাসনে বসিয়েছে। শুধু বসিয়েছেন তাই নয়, মায়ের সর্ব অঙ্গে গলা পচা কুষ্ঠ ব্যাধি হয়েছে। নিজ হাতে একটি কাপড় ভিজিয়ে ভিজিয়ে মায়ের সারা শরীরের ওই পচা গলা অংশগুলোই ওষুধ প্রলেপ করছেন, পোকাগুলোকে সরিয়ে দিচ্ছেন। আর তারপর মন্দিরে যে ভোগ, মূর্তিতে যে ভোগ চিড়ে বাতাসা দিয়েছিলেন গোবিন্দ সেবায়, সেই প্রসাদ ওই চিড়ে আর বাতাসা জল মিশ্রিত করে মেখে মেখে নিজ গর্ভধারিণী মায়ের মুখে তুলে দিচ্ছে। বলছে,
তুমি তো জানো তোমার অভাগা ছেলে আজকে সারাদিন কর্ম করে ভিক্ষার পরে এর থেকে বেশি কিছু আর জোগাড় হয়নি মা। তাই আজকে যা পেয়েছি তুমি সেটুকুই গ্রহণ করে নাও কষ্ট করে। তাই ওই চিড়ে আর বাতাসায় যাতে মুখে ব্যথা না লাগে তাই তাতে একটু জল মিশিয়ে নরম করে গর্ভধারিণী মায়ের মুখে তুলে দিচ্ছেন ওই মেথর। ওদিকে রাজা আসনে বসে বসে তার অন্তর দৃষ্টিতে দেখতে পেল কি জানো না, গর্ভধারিণী মায়ের মুখে যে চিড়ে প্রসাদটা তুলে দিচ্ছে মায়ের মুখ থেকে একটা দুটো করে চিড়ে মাটিতে পড়ছে আর সেই চিড়ে প্রসাদ জগৎ জননী মা এসে কুড়িয়ে কুড়িয়ে সেবা করছে। হরি হরি বল। এ জগতে যার মা কাঁদে তার সারা জগৎটাই কাঁদে গো। জীবন্ত প্রতিমা গর্ভধারিণী মা, জীবন্ত দেবতা, জন্মদাতা পিতা, তাকে যদি খুশি করা যায় কষ্ট করে বৃন্দাবন যেতে হয় না, কষ্ট করে কাশীধাম যেতে হয় না, বৃন্দাবন তার নিজের বাড়িটাই তৈরি হয়ে যায়। কি অপূর্ব দৃষ্টান্ত। সোনার থালায় রূপোর থালায় এত অন্ন ব্যঞ্জন ভোগ দিয়েও, এত হাজারো মন্ত্র বলেও যে মা ভবতারিণীকে, যে মা কালীকে সন্তুষ্ট করা গেল না, ভক্তি ভরে গর্ভধারিণী মাকে সেবা দিয়ে সন্তুষ্ট করা গেল জগৎ জননী মাকে। রাজা বুঝতে পারলো, আর দেরি করলো না, ছুটতে ছুটতে ঘরে এসে নিজ গর্ভধারিণী মায়ের দুটো চরণ জড়িয়ে ধরেছে। রাজা কেঁদে কেঁদে বলে, ওগো মা গো, ওগো মা গো, আজ ওই মাটির মূর্তির সেবা করতে গিয়ে আমার জীবন্ত প্রতিমার সেবায় বড় ত্রুটি হয়েছে। আজ থেকে আমি আগে করব আমার জীবন্ত প্রতিমার সেবা। জীবন্ত প্রতিমা যদি আমার খুশি হয়, মন্দিরের ওই মাটির প্রতিমার মুখে আপনায় আপনি হাসি ফুটবে। তাই ওগো আমার গর্ভধারিণী মা, আমি বড় অপরাধ করেছি মাগো, বলে এই মারিয়া আমায় ক্ষমা করো, বলে এই আমি অপরাধ করেছি বড়, এইবার আমায় ক্ষমা করো, অপরাধ করেছি বড়, এইবারে আমায় ক্ষমা করো, অপরাধ করেছি সত্য, এইবার 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 আমায় ক্ষমা করো। তাই এ জগতে আমরা লক্ষ লক্ষ টাকায় মূর্তির পূজা করি। ওই মূর্তি মায়ের পুজো লক্ষ কোটি টাকা দিয়ে করলেও ঘরে যদি জীবন্ত প্রতিমা আপনার কাঁদে, সেই মূর্তি পুজোয় আপনার প্রতিমা সন্তুষ্ট হবে না। আর পুত্র হোক আর কন্যাই হোক, সে তো যদি প্রকৃত ভক্ত হয় বাবা, তার দ্বারা আপনার বংশের 7 7 14 পুরুষ স্বর্গধামে যাত্রা করবে। তাই আজ পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান অন্তর্যামী নারায়ণ অন্তরে জানিল, ইচ্ছা পূরণ হইবে তব হাসিয়া কহিল। কথা দিলেন ভগবান, যাও জগতের বুকে গিয়ে মনুষ্য রূপ ধারণ করে অংশাবতারে তুমি সাধনা করো। আর সাধনায় যদি সন্তুষ্ট করতে পারো আমায়, একদিন না একদিন তুমি আমার দেখা পাবেই পাবে। তাই জন্ম নিলেন
রাজা সুচন্দ্র রূপে। আমার মনে বড় সাধ জেগেছে, দেখিব তোমায়। আমার মনে বড় সাধ জেগেছে, দেখিব তোমায়। আমার মনে বড় সাধ জেগেছে, দেখিব তোমায়। একবার দেখা দিয়ে প্রাণ রাখো ওগো দয়াময়। মনে বড় সাধ জেগেছে, দেখিব তোমায়। আমার মনে বড় সাধ জেগেছে, দেখিব তোমায়। আমার মনে বড় সাধ জেগেছে, দেখিব তোমায়। মোহিনী রূপেতে হরি এসো আমার ঘরে, নয়ন জলে করব সেবা। ওগো ভগবান ওগো দয়াময়। ওগো মোহিনী রূপেতে হরি এসো আমার ঘরে, নয়ন জলে করব সেবা। রাখো যতন করে, তোমা বিনা আর কেহ নয়, তোমা বিনা আর কেহ নয় এ ভব সংসারে। মনে বড় হরি হরি সাধ জেগেছে, দেখিব তোমায়। আমার মনে বড় সাধ জেগেছে, দেখিব তোমায়। দয়াময় ওগো ভগবান ওগো রাজা সুচন্দ্র মনে মনে বাসনা নিয়ে গভীর সাধনা করে। দেখা দাও হে মোহিনী রূপ ধারণকারী নারায়ণ, একবার দেখা দাও। তুমি তো কথা দিয়েছিলে, তুমি তো কথা দিয়েছিলে সাধনায় যদি তোমায় সন্তুষ্ট করতে পারি তুমি একদিন আসবে আমার ঘরে। আর কত ডাকবো তোমায় দয়াময়। তপস্যা করতে করতে সাধনা করতে করতে দেহ জীর্ণ শীর্ণ মলিন হয়ে গেল। দেখতে দেখতে বহুদিন কেটে গেল। জীর্ণ শীর্ণ দশায় সাধনা করতে করতে রাজা সুচন্দ্রের একদিন ভবলীলা সাঙ্গ হয়ে এই দেহ বিনাশ হলো। একদিন মৃত্যু হয়ে গেল তার। কিন্তু ভগবানকে কন্যা রূপে পাওয়া তো এত সহজ কথা নয় গো মা।
স্বয়ং পূর্ণ ব্রহ্ম ভগবান যার ঘরে আসে, সাধনা ছাড়া ভজনা ছাড়া কি তাকে পাওয়া যায় গো মা? আজকে ধরা দেবী তার ঘরে যখন অতিথি রূপে নারায়ণ এসেছিলেন, আমাদের সনাতন শাস্ত্রে কোনো মানুষ বাড়িতে এলে তার সেবা করাটা, তাকে যথাযোগ্য সম্মান দেওয়াটা আমাদের সনাতন শাস্ত্র শেখায়। আজকে ধরা মা অত্যন্ত দারিদ্রতা, তার বাড়িতে অতিথি এসেছে, কোথায় খেতে দেবে, কি বসতে দেবে, কোনো জায়গা নাই, কিন্তু দুপুর বেলা সেবা তো দিতে হবে। মুদি দোকানের কাছে গিয়ে বলছে, গো মুদি, তুমি আমাকে এক মুষ্টি তন্দুল দাও না মুদি, আমার বাড়িতে আজকে অতিথি অভুক্ত, আমি তার সেবা দেব। ছলনা করে বললেন, আমাকে স্তন কর্তন করে দাও, তবে তো আমি তোমায় দেব। ধরামা বললেন, বেশ। এ জগতে একজন নারীর স্তনধারায় মাত্র 2 জনের অধিকার, এক হলো তার স্বামী আর এক হলো তার সন্তান। তাই স্বামীর জায়গা তো আমি একজনকেই দিয়েছি, আর দ্বিতীয় কাউকে দিতে পারবো না। তবে আমি সন্তান রূপে তোমাকে স্তন কর্তন করে দেব বাবা। কি পরীক্ষা, একটু ভেবে দেখুন। কে যে কখন কোন রূপে আপনার দুয়ারে আসছে, দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে, তোলা রইল উপরওয়ালার কাছে। মানুষ তো দূরের কথা, কুকুর বিড়ালও যদি বাড়ির সামনে আসে, তাকে ব্যথা দিতে নেই, যন্ত্রণা দিতে নেই, অভুক্ত করে ফেরাতে নেই। তাই মুদি দোকানের কাছে নিজ স্তন কর্তন করে বন্ধক রেখে মাতা ধরা দেবী যখন তন্দুল আনলেন, সেই তন্দুল নিজ হাতে রন্ধন করে অতিথি রূপী নারায়ণকে সেবা দেওয়ার জন্য তিনি ছেঁড়া আসনটা পেতে দিয়েছেন। আর আসন পেতে দেওয়ার পর যখন ভগবান বসলেন, ধরা মা আমার ওই তন্দুল রন্ধন করে মাথায় করে দিয়েছে। আর মায়ের তো তখন বুকে বড় ব্যথা। যে জায়গাটা কেটে তিনি দান করেছেন মুদি দোকানিকে, সেই কেটে যাওয়া জায়গাটা থেকে এক বিন্দু রক্ত পড়ে গেল মাটিতে। চমকে উঠলেন। ছদ্মবেশে অতিথি রূপে নারায়ণ বললেন, সে কি মা, অতিথি হইলে, অসুচি হইলে নারী সেবা দিতে নাই, সে কথা কি কখনো তুমি শোনো নাই? ধরা মা আমার বুকে পাষাণ রেখে চেপে বলছেন, গো বাবা, আমি অসুচি নই বাবা, আমি অপবিত্র নই। আজকে অতিথি সেবা করব বলে মুদি দোকানিকে নিজ স্তন কর্তন করে আমি বন্ধক দিয়ে এসেছি তন্দুল এনে তোমার সেবা দেব বলে। সঙ্গে সঙ্গে ভক্তবৎসল ভগবান আর অতিথি রূপে থাকতে পারলেন না। তাড়াতাড়ি ভগবান নিজ মূর্তি ধারণ করে ওই ধরা মাকে বক্ষ যুগলের মধ্যে জড়িয়ে ধরে বলছেন, গো মা, এ জগতে সোনার থালায় রূপোর থালায় কত অন্ন ব্যঞ্জন দিয়ে সবাই তোমাকে কত সেবা করে মা, কিন্তু তোমার মতো এরকম অঙ্গ কেটে সেবা কজন করতে পারে গো মা? তাই আজকে যে স্তন কর্তন করে তুমি আমার সেবা দিলে, আজকে কথা দিলাম আগত জন্মে তোমার সেই স্তন ক্ষীর পান করে তোমার গোপাল হয়ে তোমারই ছত্র ছায়ায় আমি বৃন্দাবনে বড় হব, তুমি হবে আমার সেই যশোদা মাতা। তাই সত্যি সত্যি সনাতন শাস্ত্রে অতিথি সেবা হলো একটি বিশেষ ধর্ম। আজ আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে আমার 5 বছর বয়স থেকে এই হরি ভজনের পথে আসা।
সেই ছোট্টবেলা থেকে বাবার হাতটা ধরে যখন গ্রামে গ্রামে কীর্তন করতে যেতাম, যখন ওই গানের গাড়িটা ঢুকতো গ্রামের পথে, প্রায় 50-100টা মানুষ রাস্তার দুই ধারে দাঁড়াতো, একটা দল আসছে কলকাতা থেকে দেখবে বলে। সেদিন আজকে না, এখন ঘরে ঘরে কীর্তনের দল, তখন দলও বেশি ছিল না। একটা দলকে দেখার জন্য 50-100টা মানুষ রাস্তার দুই ধারে দাঁড়িয়ে থাকতো। আর যে যে বাড়িতে যেতাম বাবার হাত ধরে, তাদের যে কি আপ্যায়ন, কি সেবা। কখনো কখনো দেখা যাচ্ছে তারা ঘটিতে জল দিয়ে চরণ ধুইয়ে দিচ্ছে, আবার শুকনো গামছা দিয়ে পা দুটো মুছিয়ে দিচ্ছে। নিজের সব থেকে দামি ঘরটা, দামি জায়গাটা আমাদেরকে ভালোবেসে রাখছে, সেখানে যাতে আমাদের কোনো অসুবিধা না হয়। আমরা জানি তাদের ওই সম্মানের, তাদের ওই ভালোবাসার যোগ্যতা আমাদের নাই, কিন্তু যে সেবা তারা আমাদেরকে দিয়েছেন, ঈশ্বরের কাছে জানাই তাদের এই সেবা যেন রাধা গোবিন্দের চরণে একদিন পৌঁছে যায়। আর এর সঙ্গে এটাও না বলে পারলাম না, আজকে যে কমিটির ভক্তবৃন্দের কাছে আমরা এসেছি এই হরি সংকীর্তন বাসরে, সত্যি তাদের এত অতুলনীয় ব্যবহার, এত এত সুন্দর আপ্যায়ন, এত আন্তরিকতা, তাদের এই ভালোবাসা পাওয়ার যোগ্যতা হয়তো আমাদের নেই, কিন্তু আমি ভগবানের কাছে প্রার্থনা করি তাদের এই ভালোবাসা, এই আপ্যায়ন, এই সেবা যেন আমার রাধা গোবিন্দের চরণ পৌঁছে যায় বাবা। তাই ভগবানকে সন্তান রূপে পাওয়া এত সহজ নয়। একটা জন্ম ধরে শুধু তিনি সাধনা করে গেলেন, জীর্ণ শীর্ণ দেহে তার মৃত্যুও হয়ে গেল। তিনি ছিলেন রাজা সুচন্দ্র, পরবর্তীকালে আবার তিনি সাধনা করার জন্য জন্মগ্রহণ করলেন। নাম হলো তার বৃষভানু রাজা। আর বৃষভানু রাজা রূপে যখন জন্মগ্রহণ করলেন, এবার আর নারায়ণের তপস্যা করছেন না, এবার তপস্যা করছেন সৃষ্টিপতি ব্রহ্মার তপস্যা। ব্রহ্মাজির তপস্যা করতে করতে ব্রহ্মা যখন সন্তুষ্ট হলেন, ব্রহ্মা বললেন, বলো তুমি কি চাও আমার কাছে? তখন বৃষভানু রাজা বললেন, শোনো, আমি কি চাই জানো? আমি তোমার কাছে কিছু চাইবো না। আমি তোমার কাছে যদি কিছু জাগতিক বস্তু চাই, তাহলে তো তা আমাকে জগতেই ফেলে রেখে যেতে হবে। হ্যাঁ, আমি যার কাছে চাইবো, আমার তার কাছে আগে থেকেই চাওয়া আছে, কিন্তু আমার মনে হয় তিনি হয়তো আমার কথা ভুলে গিয়েছেন। তাই আজকে তো আমি সেখানে যেতে পারছি না, তোমার তো সেখানে অবাধ বিচরণ, তুমি শুধু একবার তার কাছে গিয়ে তাকে মনে করিয়ে দাও, তিনি কি আমার কথা ভুলে গেছেন? বলি, কে তিনি? বলে, তিনি হলেন মোহিনী রূপ ধারণকারী স্বয়ং নারায়ণ। তাকে কন্যা রূপে পাবার বাসনা করেছিলাম আমি। সে কি কথা, কন্যা রূপে পাবার বাসনা করেছিলে তুমি? তাহলে তুমি কে? সত্যি করে বলো, তুমি কে? বললেন, আমি স্বয়ং সূর্যদেব, অংশাবতারে জন্ম হয়েছে মোহিনী রূপী নারায়ণকে আমি কন্যা রূপে পাবো বলে সৃষ্টিকর্তা ব্রহ্মা তখন করজোর করে বলছে, ওগো রাজন, আজকে কি অপরাধ করেছিল আমি? সেই দিন আমারও মনে যদি এই বাসনা জাগতো, আমিও হয়তো নারায়ণকে কন্যা রূপে পেতাম। তবে তোমার সংবাদ নিয়ে বৈকুণ্ঠে আমি গেলেও আমি আবার আসবো এই বৃন্দাবন মাঝে। ওই মোহিনী রূপ ধারণ করে নারায়ণকে একটা বারের জন্য দর্শন করার তরে এই বৃন্দাবনে আমি পর্বত রূপে সাধনা করে যাব। আর সেই দিন তুমি যেন নিজ গুণে কৃপা করে আমায় হরি ভজন শিখায়ে দিও, হরি ভজন শিখায়ে দিও, হরি ভজন শিখায়ে দিও। আমি আর যে কিছু চাই না রাজন, হরি ভজন শিখায়ে দিও। আর তো কিছু চাই না রাজন, আমার তবেই জনম ধন্য হবে। তো কিছু চাই না রাজন, মানব জন ধন্য হবে। তো কিছু চাই না রাজন, মানব তাই ধন্য হবে। হইব। কিছু চাই না রাজন, মানব জন ধন্য
সৃষ্টিকর্তা ব্রহ্মা চললেন সংবাদ নিয়ে বৈকুণ্ঠাধিপতি নারায়ণের কাছে উপস্থিত হলেন। নারায়ণ দর্শন পেয়ে বললেন, বলো বলো সৃষ্টিপতি কি চাও? প্রভু, তুমি একজনকে কথা দিয়েছিলে তার কন্যা রূপে তার ঘরে যাবে বলে, সে কথা কি তুমি ভুলে গেছো? প্রভু নারায়ণ ছলনা করে বলছেন, ও তাই তো, আমি তো ভুলেই গেছিলাম। মোহিনী রূপ ধারণকারী নারায়ণেরও মন যিনি মোহিত করতে পারেন, সেই পরমা প্রকৃতি রূপে আমি যাব তার ঘরে। বেশ, তুমি তাকে বলে দাও আমি অচিরেই তার ঘরে গিয়ে দর্শন দেব কন্যা রূপে। ব্রহ্মাজিকে তো বিদায় দিলেন, কিন্তু ভগবানের মনে মনে বাসনা জাগলো, এবার আমি কি করতে পারি? মোহিনী রূপে নারায়ণকেও যিনি মোহিত করতে পারেন, সেই রূপে আমাকে কন্যা রূপে যেতে হবে রাজার ঘরে। তাই কিভাবে যাব? ভগবানের মন মোহিত করা কি এত মুখের কথা মাগো? স্বয়ং লক্ষ্মী দেবী দিবানিশি যার চরণ সেবায় রত আছে, সত্য যুগ থেকে চরণ সেবা শুরু করেছে, কখন যে কলিযুগ এসে গেছে তিনি নিজেই জানেন না। স্বয়ং লক্ষ্মী দেবী যার চরণ সেবা করছেন, তার মন মোহিত করার সাধ্য বিশ্ব ব্রহ্মাণ্ডে কোন নারীর আছে বলুন তো? হ্যাঁ, তাই তো ভগবান চিন্তায় পড়লেন, আর চিন্তা করতে করতে তিনি বৈকুণ্ঠ ধামে বিচরণ করছেন। যেমন আমরা যখন কোথায় খুব টেনশন হয়, আমরা ওই যাকে বলে পাই চাই চলাফেরা করি না, ওই চলতে চলতে দেখবেন মাথায় একটা বুদ্ধি খেলে যায়। তাই আজকে পূর্ণ ব্রহ্ম ভগবান তিনিও বৈকুণ্ঠ ধামে বিচরণ করছেন। আর বিচরণ করতে করতে হঠাৎ ভগবানের নিজ প্রতিবিম্ব, নিজ প্রতিচ্ছবি একটি মণিখচিত স্তম্ভের উপরে দাঁড়িয়েছে। আর নিজ প্রতিবিম্ব, নিজ প্রতিচ্ছবি যেই নয় মণিখচিত স্তম্ভের মধ্যে প্রতি স্তম্ভে দর্শন করেছেন, অমনি ভগবান আপন মাধুর্য হরে আপনার মন, আপনার আপনায় আপনি চাহে করিতে আলিঙ্গন। লিঙ্গ কৃষ্ণের অনেক শক্তি তাহে তিন প্রধান, চিত শক্তি, মায়া শক্তি, জীব শক্তি। সব চিত আনন্দ হলো কৃষ্ণের স্বরূপ। সেই সচ্চিত আনন্দের মধ্যে থেকে, আনন্দ অংশ থেকে তিনি একজন পরমা প্রকৃতিকে সৃষ্টি করবেন আজকে। সেই তত্ত্বটা আপনারা ভালো করে বুঝে নিন। আজকে স্ফটিক স্তম্ভে ভগবান যখন নিজের স্বরূপ দর্শন করছেন, কি করলেন? নিজ রূপ দেখে তিনি নিজেই মোহিত হয়ে গেলেন, আর নিজ প্রতিবিম্বে হরি শক্তি সঞ্চারিল, নিজ প্রতিবিম্ব হরি শক্তি সঞ্চারিলা, প্রতিবিম্বে হরি শক্তি সঞ্চারিলা। এইবার স্থির করি চিত্রপট কোলেতে বসাইলা, চিত্রপট কোলেতে বসাইলা, স্থির করে চিত্রপট কোলেতে বসাইয়া, নিজ প্রতিবিম্বে বলো ধনি হরি ধনি হরি হরি নিজ প্রতিবিম্ব হরি শক্তি সঞ্চারিলা, প্রতিবিম্বে হরি শক্তি সঞ্চারিলা। নিজ প্রতিবিম্ব, নিজ প্রতিচ্ছবি দর্শন করে ভগবান হলেন আপ্লুত। আর ওই প্রতিচ্ছবিকে স্থির করে নিজ শক্তি দ্বারা একটি সুন্দর চিত্র করে নিজের কোলেতে বসিয়েছেন। আর মনে মনে চিন্তা করছেন, এই সুন্দর চিত্রের উপরে আমি যদি একটু নয়নে কাজল দিয়ে দিই, যদি একটু কপালে সিঁদুর লেপন করে দিই, যদি অঙ্গে একটা নীল শাড়ি পরিয়ে দিই, দেখি তো তার শোভা কেমন ভাবে বৃদ্ধি হয়। আই নয়নে কাজল দিল, কপালে সিঁদুর, আর নীল শাড়ি পরাইল দেখিতে মধুর, নীল শাড়ি পরাইল দেখিতে মধুর। এইবার নানা জাতি পুষ্পয়ানি কেশবিন্যাস কইল, আপন মাধুর্য দেবী আপনা ভুলিল, নিজ প্রতিবিম্বে হরি। বলো ধনি হরি ধনি হরি হরি।
নিজ প্রতিবিম্বে হরি শক্তি সঞ্চারিলা জগৎ বিম্বে হরি শক্তি সঞ্চারিল নিজ প্রতিবিম্বে মোহিত হয়ে ধীরে ধীরে তাকে চন্দন দিয়ে সিঁদুর লেপন করে সুন্দর করে সাজাইলেন। তারপর ভগবান আমার বলে, ওগো প্রতিবিম্ব একবার কথা বলো, কথা বলো। তখন ওই প্রতিবিম্বের ভিতর থেকে মহাভাব স্বরূপিণী কৃষ্ণের লাদিনী শক্তি, পরমা প্রকৃতি স্বরূপিণী রাধা ঠাকুরানী কথা বলে উঠছে। হে প্রাণনাথ নিজ দাসী জ্ঞানে আহা হরি হরি বল রেখো শ্রী চরণে ও গো অন্তর নিজ দাসে জ্ঞানে রেখো চরণে ওগো অন্তর যাবে আমার জীবন মরণে জন্মে হে প্রাণনাথ, তোমা বিনা আমার এই ভুবনে আর কেহ নয়, কেহ নয়। তুমি সে ধ্যান, তুমি সে জ্ঞান, তুমি সে অন্তর্যামী। তুমি আমার হৃদয়ের ধন চিন্তা, নিজ দাসী জ্ঞানে রেখো শ্রী চরণ। প্রাণনাথ হয় তুমি নিজ দাসী জ্ঞানে হরি হরি ওগো অন্তর যাবে আমায় নিজ দাসী জ্ঞানে রেখো শ্রী চরণে ওগো অন্তরগামী। বধূ তুমি তো আমার সকলি বধূ তুমি তো ওগো সকলি জানো তোমায় বলি কত বোঝাবো বলো, তুমি তো আমার সকলি জানো তোমায় বলে কত বোঝাবো বলো, অগো তুমি সেই আমার সর্বস্ব। বলে কত বোঝাবো বলো, তুমি তো আমার সর্বস্ব বলে কত বোঝাবো বলো, তুমি তো আমার সর্বস্ব বলে কত বোঝাবো বলো, তুমি তো আমার সর্বস্ব। হরি হরি বল। বোঝাবো বলো, তুমি তো আমার সর্বস্ব বলে কত বোঝাবো বলো, বধূ তুমি তো আমার সকলি জানো ভগবান বললেন, ওগো আমার লাদিনী শক্তি স্বরূপিণী রাধা ঠাকুরানী, আমি তো যাব এই জগৎ সংসারে, তোমাকেও যেতে হবে আমার সঙ্গে, তুমি হবে আমার শক্তিময়ী। হ্যাঁ, দুষ্টের দমন আর শ্রেষ্ঠের পালনের জন্য আমরা দুইজনাই ধরাধামে যাব। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्मो संस्थापनार्थाय संभवामि युगे युगे। সে দেখো জগৎ সংসারের দিকে তাকিয়ে, ত্রাহি ত্রাহি কলরবে মানুষ মুক্তির বাসনায় ছুটে বেড়াচ্ছে, যেখানে পাপীদের অত্যাচারে বিভ্রান্ত হয়ে কত ভক্ত কত সাধুর প্রাণ যাচ্ছে অকালে।
ভেবে দেখুন তো আজকের দিনের কথা। এই যুগের নাম কি গো মায়েরা? কলিযুগের পরমায়ু কত গো মা? 4,32,000 বছর কলিযুগের পরমায়ু। তাই 4,32,000 বছর কলিকালের পরমায়ু, তার মধ্যে থেকে মাত্র 5,500 বছর বিগত হয়ে গেছে। তাই তো আমরা বলি কলির সন্ধ্যা, কলির সন্ধ্যা। না না, কলির এখনো সকালটাও হয়নি বাবা, সবে প্রভাত, সবে মাত্র কলির প্রভাত, আর তাতেই যুগের এই নিদারুণ দশা। আজকে যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা চলছি একবার ভেবে দেখুন তো। আজকে একবার ভেবে দেখুন যে নিদারুণ ঘটনাটা ঘটে গেল গত দুদিন আগে বাংলাদেশে। এত মর্মান্তিক ঘটনা, কোন মানুষের হৃদয় কি এতখানি পাষাণ হতে পারে যে জীবিত একজন ব্যক্তিকে এত নৃশংস ভাবে, এত নিকৃষ্ট ভাবে তার জীবনটা চলে গেল। আমরা কোনো প্রতিবাদের আঙুল তুলে দাঁড়ালাম না, অথচ হাজার হাজার মোবাইল, হাজার হাজার ক্যামেরা তাকে লাইভ করতে, ভিডিও বন্দি করতে আমরা ব্যস্ত হয়ে গেছি। আপনারা চিন্তা করছেন ওদের হয়েছে হয়েছে, আমরা চিন্তা করছি যাদের হয়েছে হয়েছে, আমরা তো ভালো আছি। সাধু সাবধান, আর কদিন পরে আমাদেরও ঘটতে পারে এই ঘটনাটা। যেদিন আমাদের ঘরের সন্তানের সঙ্গে এই ঘটনাটা ঘটবে, যেদিন আমাদের সঙ্গে এই ঘটনাটা ঘটে যাবে, সেই দিনও কিন্তু আর 5টা মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, কোনো প্রতিবাদ হবে না। তাই নিজের ধর্মকে রক্ষা করতে নিজেরা এগিয়ে আসো। আমরা অবাক হয়ে যাই। এই তো কদিন পরে 25শে ডিসেম্বর। 25শে ডিসেম্বর কি আছে বলুন তো মায়েরা? হ্যাঁ, যীশু খ্রিস্টের জন্মদিন। আচ্ছা আচ্ছা, চৈতন্য মহাপ্রভুর যিনি ঘরণী বিষ্ণুপ্রিয়া দেবী, তার জন্মদিনটা কবে বলুন তো? আবির্ভাব তিথিটা একটু হাত তুলুন। আচ্ছা, সচিমা যিনি নিমাই পণ্ডিতের মতো পূর্ণ ব্রহ্ম ভগবানকে জন্ম দিয়েছেন, তার আবির্ভাব তিথিটা একটু বলুন তো। কই হাত কোথায় গেল? আচ্ছা, স্বামী বিবেকানন্দের আবির্ভাব তিথিটা বলুন তো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবির্ভাব তিথিটা তাও বলবেন না। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। দেখুন কি অবস্থা আমাদের। বিধর্মীরা কেন এগিয়ে আসবে না আমাদের? আমরাই তো মাইকে গান করছি, কৃষ্ণ করলে লীলা, আমরা করলে বিলা, তাই না? কোনো প্রতিবাদ সেখানে নেই। নিজের ধর্ম সম্বন্ধে আমাদের এতখানি অবচেতনা, আমরা জানি না কৃষ্ণ কে আর রাধারানী কে। এই জায়গায় লুকিয়ে আছে সেই তত্ত্ব। একটা মানুষের দেহ তৈরি হয় প্রধানত রক্ত মাংস হাড় দিয়ে, তেমন ভগবানের দেহ তৈরি 3টে বস্তু, সৎচিৎ আনন্দ দিয়ে। সেই সৎচিৎ আনন্দের মধ্যে আনন্দ অংশটাই হলেন শ্রীমতী রাধা ঠাকুরানী। কোন পরের বাড়ির বউকে চুরি করে লুকিয়ে লুকিয়ে নিয়ে নয়, নিজেরই দেহের 3টে অংশের একটি অংশ দিয়ে বৃন্দাবনে ভগবান করেছিলেন রাসলীলা। আমি কিন্তু অন্য ধর্মকে ছোট করার জন্য কথাটা বললাম না। অন্য ধর্মকে সম্মান করা আমার ধর্ম শেখায়, তা বলে নিজের ধর্মটাকে জলাঞ্জলি দিয়ে কিন্তু নয়। নিজের ধর্মকে জলাঞ্জলি দিয়ে কিন্তু নয়। চৈতন্য মহাপ্রভু কার সম্পদ? ওই আমেরিকাবাসী? ও তো আমাদের ঘরের সম্পদ। কিন্তু হতভাগা বাঙালি তাকে কতটুকু মনে রাখতে পারলো? দোল পূর্ণিমার দিন নবদ্বীপে কেউ গেছেন মা? দেখবেন হাজার হাজার বিদেশি ভক্ত নবদ্বীপের মাটিতে হরে কৃষ্ণ হরি বল বলে নেচে নেচে বেড়াচ্ছে। কিন্তু ওই দোল পূর্ণিমা তিথিতে আমার কলকাতার শহরে সব থেকে বেশি ভিড় হয় মদের দোকানে আর মাংসের দোকানে। ভুল বললাম? আজকাল গ্রামে গঞ্জে আবার ওই ব্যাধিটা ছড়িয়ে গেছে। বলে আজ খাবো না কবে খাবো রে, খেলবো হোলি রং দেবো না, তাই কখনো হয়? আজকেই তো আনন্দের দিন।